নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইয়ের শুভ কামনা জানিয়ে আজকে আমি চলে এসেছি আবারও রান্না করতে। বেশ কিছুদিন রান্না দিতে পারিনি বিভিন্ন কারণে, তাই আজকে আবার রান্নাঘরে চলে এসেছি। গাছের টাটকা ফুলকপি দিয়ে আমি এক রেসিপি বানাবো, তাই এখন বাগানে চলে এসেছি ফুলকপিটা তুলবো বলে। চলুন এখন ফুলকপিটা তুলে নিই। এখানে কতগুলো ফুলকপি গাছ লাগানো হয়েছিল, তার মধ্যে এই ফুলকপিটি ছিল সবথেকে বড়। আর ফুলকপিটি দেখুন অনেক দিন থাকার কারণে ফুলকপিটা থেকে আবারও ফুলকপি বেরিয়েছে। দেখুন, মানে এইগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয়, মফস্বলে এই অঞ্চলকে বলা হয় ফুলকপি ফুলে যাওয়া বা ফুটে যাওয়া। এই ফুলকপিগুলো সবে বেরোচ্ছে, মানে এখন ছোট ছোট। এদিকে একটা আরও আছে এদিকে। আর এই ফুলকপিগুলো এখনও কিছু ফুল বেরোয়নি, তাই এখন যেই ফুলকপিটা ফুটে গিয়েছে ওটাই নিয়ে নিই, কারণ এটা তো কোনো স্বাদ দেওয়া নেই। তাই এই ফুলকপিটাই আজকে রেসিপিতে নিয়ে নেব। তাহলে চলুন এখন এই ফুলকপিটি তুলে নিই। দেখুন, এই ফুলকপিটি নিলে আমাদের রেসিপিটি হয়ে যাবে। চলুন এখন রান্নাঘরে চলে যায়। ফুলকপি লাগবে, আর লাগবে হলো পেঁয়াজকলি। এখানে কিছুটা পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, তবে সব লাগবে না, যতটুকু লাগবে ততটুকু এখান থেকে নিয়ে নেব। ফুলকপিটা এখন কেটে নেওয়া হবে। গাছের সবজি এর স্বাদই কিন্তু আলাদা, যেহেতু কোনো সার এখানে ইউজ করা হয় না, তাই এর টেস্ট আলাদা হবেই, এটা তো বলতে। যেহেতু গাছের ফুলকপি, তাই একটু কিন্তু ভাবাবো না, ছোট্ট ছোট্ট করে কেটে নেব, কারণ এটা ভাবিয়ে নেব না, একেবারেই তেলে দিয়ে দেব। আর এই রেসিপিটি জানেন তো আমার ভীষণ ফেভারিট। গাছের যে কোনো সবজিই বলুন আর ফল বলুন, সেটি কিন্তু খাবার থেকে কিন্তু দেখতে সুন্দর লাগে। সব থেকে অনুভূতিটাই আলাদা। নিজেরাই গাছে জল দিয়ে আর সেই গাছটা, ছোট্ট গাছটি থেকে যখন ফল দেয়, তখন কিন্তু তার অনুভূতিটি যারা এটা করে থাকেন তারাই একমাত্র বোঝেন। দেখুন, ছোট্ট ছোট্ট করে ফুলকপিটা কেটে নেওয়া হচ্ছে। পুরো ফুলকপিটা এভাবে কেটে নেব। পুরোটি কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজকলিগুলো কেটে নেওয়া হবে। এখানে পেঁয়াজকলি একটু মানে বয়স হয়ে গেছে, পাকা যেটাকে বলে, সেটা হলেও চলবে, একটু কচি হলে প্রয়োজন নয়। এখানে যখন ভর্তা করা হয় তখন একটু কচির দরকার হয়। আর এই রেসিপিটি জানেন গরম ভাতে, রুটি, লুচি, পরোটা, মুড়ি দিয়ে যা দিয়ে খাবেন, বিশেষত আমার পান্তা দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠিক এই সাইজেই পেঁয়াজকলিগুলো কাটতে হবে। পুরো পেঁয়াজকলিগুলো এখন কেটে নেব। এদিকে সব ধুয়ে নিয়েছি, আর ওদিকে উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াটা বসিয়ে দেবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 পিস করে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবে। এবার এর মধ্যে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আসলে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, কেন উল্টো দিকে হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছে উনুনে। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম প্রথমে। ফুলকপির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। দিয়ে একটু ঢাকা দেবো ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজকলিটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে। এইরকম করে
কে 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 এরকমই আগে খেয়েছেন আমাকে জানাবেন, আর যারা খাননি তারা ঝটফট এইভাবে রেসিপিটি দেখে বানিয়ে ফেলবেন। এবার ঢাকাটা খুলে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে নিচে বসে না যায়। নিচে কিন্তু ধরে গেলে খেতে ভালো লাগবে না। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে। ওই ঘর তুলেছি, রিয়ার না একটুখানি ঝাঁটাতে বসাটাগুলো বন্ধ করে দেবে। এই আমাদের কাজে ফুলকপি আর পেঁয়াজ কলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাঝখানটা একটুখানি ফুলকপি ফাঁকা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। আপনারা তো এই রেসিপিতে বাড়িতে খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন। এবার ধুয়ে রাখা কারি পাতাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার পাতার সাথে ফুলকপি আর এই ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারি পাতার সাথে দিয়ে একটু ঢাকা দিলে কারি পাতার পুরো ফ্লেভারটাই ফুলকপি আর পেঁয়াজকলির মধ্যে চলে যাবে। দারুণ খেতে লাগে। এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে রেসিপিতে, খাবার উপযুক্ত হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কারি পাতার। দারুণ লাগছে। মানে কারি পাতা, ফুলকপি আর পেঁয়াজকলি তিনটে একসাথে মিশিয়ে এত সুন্দর একটা সেন্ট আসছে, মানে আমার ক্যামেরা ধরতে ধরতেই গালে জল চলে আসছে। এবার এটা উঠিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।